নামাজ বান্দাকে হেফাজত করে। এই ঘোষণা মহান আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে দিয়েছেন। এজন্য যদি আপনাকে কেউ প্রশ্ন করে যে আপনি তো দীর্ঘ অনেক বছর যাবৎ নামাজ আদায় করতেছিলেন, 1 বছর 2 বছর 3 বছর এভাবে 10 বছর 15 বছর 20 বছর যাবৎ আপনি নামাজ আদায় করতেছিলেন, আপনার বয়স্ক হয়ে গিয়েছেন, নামাজ আপনাকে কি দিল? নামাজ পড়ে লাভ কি? নামাজ পড়ার উপকারিতা কি? সেজন্য কোরআন ও হাদিস যাচাই বাছাই করে দেখা যায় নামাজ আদায় করার কারণে বান্দার সবচেয়ে 3টি উপকার বেশি হয়। 3টি উপকারের মধ্যে সবচেয়ে যেটা বেশি উপকার, ওই বিষয়টি হলো নামাজ বান্দাকে খারাপ কাজ করা থেকে, খারাপ কথা বলা থেকে বান্দাকে হেফাজত করে। জোশ বলুন আলহামদুলিল্লাহ। এটা একটা গেল। দ্বিতীয় নম্বর হচ্ছে নামাজ বান্দাকে, পৃথিবীতে চলতে গেলে অনেক গুনাহ হয়, গুনাহ সগীরা, গুনাহ কবিরা, ছোট বড়, হাতে পায়ে, নাকে মুখে, জাহিরে বাতিনি, অনেক প্রকার গুনাহ হয়। আমার আল্লাহ পাক বলেন, তোমরা যদি বান্দা আমি আল্লাহকে রাজি করার জন্য নামাজ আদায় করো, ওই নামাজের বদলতে আমি আল্লাহ তোমাদের সব গুনাহকে মাফ করে দিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। নাম্বার 3, নামাজের মাধ্যমে বালা মুসিবত দূর হয়। খেয়াল করিয়েন, নামাজের মাধ্যমে বালা মুসিবত দূর হয়। আপনি নামাজ পড়তেছেন, কেন পড়তেছেন এটা যদি আপনার কিছুটা জানা না থাকে, আপনি চাকরি করতেছেন, মাসের শেষে বেতন পাবেন, আপনি এটা জানেন। এখন আপনি শুধু নামাজ পড়তেছেন, যদি আপনি এটা চিন্তা না করে যে নামাজ পড়ে আমার লাভ কি, উখারবি দুনিয়াবি, দুনিয়ার কি লাভ, আখিরাতের কি লাভ, অন্তত কিছুটা তো জানতে হবে যে এই কারণ নামাজ পড়তেছি, আল্লাহকে রাজি করার জন্য নামাজ পড়তেছি, ঠিক আছে, নবীর সন্তুষ্ট হাসিল করার জন্য নামাজ পড়তেছি, সেটাও ঠিক আছে, কিন্তু নামাজ আমাকে কি দিল, নামাজের মাধ্যমে আমি কি পেলাম? এজন্য নামাজের 3 নম্বর যেটা উপকার, সেটা হচ্ছে নামাজের মাধ্যমে আল্লাহ তার বান্দাকে সকল প্রকার যাবতীয় আসমানি মুসিবত, জমিনি মুসিবত, যত মুসিবত আছে সকল মুসিবত থেকে নামাজ বান্দাকে হেফাজত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুরা, আল্লাহ পাক কোরআনে কারিমার মধ্য দিয়ে, কোরআনে কারিমার পাশাপাশি হাদিসে পাকের মধ্যে অত্যন্ত সুন্দর করে আমার নবী বলে দিয়েছেন। আমার নবীর দরবারে সাহাবা কেরাম আসলেন, নবীকে বললেন, ও আল্লাহর নবী, আপনার একজন সাহাবী, উনি আপনার সঙ্গে নামাজও পড়ে, আপনার সঙ্গে জিকির আজকার করে, উনি নামাজে ফজর পড়ে, নামাজে জোহর আদায় করে, নামাজে আসর আদায় করে, নামাজে মাগরিব আদায় করে, নামাজে এশার আদায় করে, নামাজে জুমা আদায় করে, সব কিছু আদায় করার পরও সুম্মা লা ইয়াদউ মিনাল ফাওয়াহিশি, কিন্তু তার মুখ থেকে খারাপ কথা বন্ধ হয় নাই, তার হাত দ্বারা পা দ্বারা মানুষ কষ্ট পায়। ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তির ব্যাপারে আপনার ধারণা কি, আপনার বক্তব্য কি, আপনার মন্তব্য কি? আমার নবী বলেন, ও আমার সাহাবা কেরাম, তোমরা চিন্তা করিও না, নামাজ পড়তে পড়তে একদিন দেখা যাবে ওই নামাজের মাধ্যমে আল্লাহ তাকে সকল প্রকার খারাপ মন্দ থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এই জন্য একদিন সাহাবা কেরাম, একদিন দেখা গেল ওই নবীর সাহাবী হঠাৎ করে দেখা গেল নামাজ পড়তে পড়তে আগে যে মানুষকে গালি গালাজ করতো, মানুষকে হাত দ্বারা কষ্ট দিত, মন্দ কথা বলতো, মন্দ কাজ করতো, এমন একদিন দেখা গেল উনি খারাপ কাজ বন্ধ করে দিলেন, তাওবা করলেন, উত্তম চরিত্রের অধিকারী হয়ে গেলেন। তখন আমার নবী বললেন, আমি তো তোমাদেরকে বলেছিলাম, এর মাধ্যমে একদিন আল্লাহ দয়া করে মায়া করে ওই ব্যক্তিকে সকল প্রকার খারাপ কথা, খারাপ কাজ থেকে
হেফাজত করবে। সুবহানাল্লাহ। তা আমার বন্ধুগণ, এটা হচ্ছে হাদিসে পাকের মাধ্যমে প্রমাণ। শুধু তাই নয়, কিতাবের প্রমাণ হচ্ছে কোনো ব্যক্তি যদি ফজর নামাজ আদায় করে, ওই ফজর নামাজের বদৌলতে আল্লাহ তার চেহারাকে নুরানি করে দিবে। কোনো ব্যক্তি যদি জোহর নামাজ আদায় করে, আল্লাহ তার রিজিককে বাড়িয়ে দিবে। কোনো ব্যক্তি যদি আসর নামাজ আদায় করে, ওই ব্যক্তিকে আল্লাহ সকল প্রকার রূপ থেকে হেফাজত করবে। কোনো ব্যক্তি যদি মাগরিবের নামাজ আদায় করবে, ওই ব্যক্তির উপর আল্লাহ কল্যাণ বর্ষণ করবে। কোনো ব্যক্তি যদি এশার নামাজ আদায় করে, ওই ব্যক্তি সুন্দর করে ঘুম যাবে, যে ঘুমের মধ্যে টেনশন নাই। এক ঘুমে দেখবে মুয়াজ্জিন সাহেব নামাজে ফজরের আযান দিচ্ছে, অনেক ব্যক্তি ঘুম যাওয়ার পর বলে, হুজুর রাত্রেবেলায় ঘুম আসে না, টেনশনও ঘুম আসে না। ওনাকে ঘুম দেওয়ার জন্য টেনশনের ওষুধ খেতে হয়, ঘুমের ওষুধ খেতে হয়। কিন্তু কিতাব প্রমাণ করতেছে, কোনো ব্যক্তি যদি এশারের নামাজ পড়ে, এশার নামাজ পড়ার পর ওযু করে ঘুম যায়, ওই ব্যক্তির নামাজের কারণে কোনো টেনশন হবে না। এক ঘুমে ওই ব্যক্তি ফজরের নামাজের সময় উঠে ফজরের নামাজও জামাতের সঙ্গে আদায় করতে পারবেন। সুবহানাল্লাহ। এই যে নামাজের বরকত, এই জন্য শায়ের বলেন, নামাজ বিনে হাসর দিনে শান্তি তোদের থাকবে না কেন ওরে বেনামাজি, নামাজ কেন পড়ো না? নামাজ বিনে হাসর দিনে শান্তি মোদের থাকবে না। ফজর হবে পায়ের খরম, তামার তাপ তর লাগবে না। জহর হবে মাথার সাতা, জহর হবে মাথার সাতা, সূর্যের তাপ তর লাগবে না। আসর হবে হাতের রুমাল, গায়ে মোছা মোছানা। মাগরিব হবে কবরের বাতি, অন্ধকার আর থাকবে না। এশার হবে সঙ্গের সাথী, এশার হবে সঙ্গের সাথী, কবরের ভয় আর থাকবে না কেন ওরে বেনামাজি, নামাজ কেন পড়ো না? নামাজ বিনে হাসর দিনে শান্তি মোদের থাকবে না। সালাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। দ্বিতীয় নম্বর আমি বলেছিলাম, নামাজের মাধ্যমে গুনাহ মাফ হয়। এটা কি মুখে বললে হবে নাকি হাদিস কোরআন লাগবে? বলেন না, হাদিস কোরআন লাগবে কিনা? আমি সারা জীবন যদি মুখে বলি কাজ হবে না, কোরআন ও হাদিসের দলিল লাগবে। যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, নামাজে ফজর আদায় করার পর জোহরের নামাজ মাঝখানে যত গুনাহ আছে, জোহর থেকে আসরের মাঝখানে যত গুনাহ আছে, আসর থেকে মাগরিব পর্যন্ত যত গুনাহ আছে, মাগরিব থেকে এশা পর্যন্ত যত গুনাহ আছে, এভাবে এক জুমা হতে আরেক জুমা পর্যন্ত যত গুনাহ আছে, এভাবে এক রমজান হতে আরেক রমজান পর্যন্ত যত গুনাহ আছে, আল্লাহ দয়া করে মায়া করে মহব্বত করে এই নামাজের মাধ্যমে বান্দার সকল গুনাহকে মাফ করে দিয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও রমজান ইলা রমজান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না। ও আমার বন্ধুরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, উনি এত সুন্দর করে এই হাদিসটুকু বর্ণনা করেছেন। ও আমার বন্ধুরা, যদি কোনো ব্যক্তি কন্টিনিউ সদা সর্বদা এভাবে নামাজ আদায় করে, এই নামাজের বদৌলতে বান্দার সগীরা কাবিরা যত গুনাহ আছে, আল্লাহ সকল গুনাহকে মাফ করে দিবেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয় বন্ধুরা, আল্লাহ পাক ওয়াকিমিস সালাতা তারাফা ইন্নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইলি ইন্নাল হাসানাতি ইযহিবুনা সাইয়্যাত। যদি কোনো বান্দা, এখানে বলা হচ্ছে নামাজে ফজর, নামাজে যখন নামাজে আসর, এভাবে যদি কোনো বান্দা মাগরিব এসে পড়ে, ইযহিবনা সাইয়্যাত, আল্লাহর কোরআন প্রমাণ। আল্লাহ বলেন, আমি আল্লাহ বলে দিচ্ছি, নিশ্চয়ই নিশ্চয়ই ও আমার বান্দারা, আমার জন্য যেহেতু তুমি নামাজ আদায় করেছো, ওই নামাজের বদলতে আমি আল্লাহ
তোমার যত গুনাহ আছে সকল গুনাহগুলো আমি সওয়াবের মাধ্যমে পরিবর্তন করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন যত গুনাহ সগীরা আছে, জাহিরি আছে, বাতিনি আছে, কবিরা আছে, হাতে পায়ে মুখে আছে, যে গুনাহগুলো দেখা যায় না, কিন্তু আমি আল্লাহ দয়া করে মায়া করে নামাজের বদলে পরিবর্তে আমি খারাপ কাজগুলো আমি দূর করে দিয়ে, ও বান্দা আমি তোমাকে নিষ্পাপ বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমার আল্লাহর দয়া। এরপরে আমি আরেকটি কথা বলেছিলাম যে যখন ব্যক্তি নামাজ পড়ে বালা মুসিবত দূর হয়। বালা মুসিবত বলেন না, বালা মুসিবত। আমার বন্ধুগণ, নামাজের মাধ্যমে বালা মুসিবত দূর হয়। এখন কেমন করে দূর হয়? আমাদের যখন টেনশন হয় তখন আমরা মাঝে মাঝে দেখা যায় কি খাই বলেন না, আমরা বুঝে না, সিগারেট খাই না? কি খাই আমরা? উত্তর দেন না, কি খাই? সিগারেট খাই। জিজ্ঞাসা করা হোক, ভাই আপনি সিগারেট কেন খাচ্ছেন? উনি বলবে আমার অনেক টেনশন, আমার অনেক টেনশন। আমার বন্ধুরা, যদি সিগারেট খেলে টেনশন দূর হয়, যেহেতু সিগারেট টেনশন দূর করতে পারে না, অতএব সিগারেট খেলে কোনো লাভ হবে না। কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা হাজিনাহু আমরুন ফারজা ইলা সালাত, আমার নবীর যখন কোনো টেনশন হতো, দুনিয়াবি কোনো কাজ করতে যখন টেনশনে পড়ে যেতেন, তখন আমার নবী সুন্দর করে ওযু কালাম করে জায়নামাজে দাঁড়িয়ে যেতেন। আমার নবী নামাজ আদায় করতেন। নামাজ আদায় করার সঙ্গে সঙ্গে যত টেনশন আছে, বালা মুসিবত আছে, নামাজের মাধ্যমে টেনশন দূর হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন আমার বন্ধুরা, নামাজের মাধ্যমে টেনশন দূর।